টেট 2014 ফলে টেট 2014 একটা চ্যাপ্টারের পরিসমাপ্তি ঘটেছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে দীর্ঘদিনের লড়াই। অনেকে এই মামলাটি বিখ্যাত হয়েছিল ম্যাট 1594/2018 বলে, ম্যাট 1594। তার কারণ আপনারা এই মামলার ইতিহাস সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল যে টেট 2014 সেটা 6টা প্রশ্ন ভুলের সাপেক্ষে প্রথম রায় দেয় মহামান্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। সেই মামলা রায় প্রদানের ফলে প্রথম দিকে প্রায় 175 জন মতো তারা চাকরি পান। সেগুলো ইন পার্সনে, অর্থাৎ যারা মামলা করেছিল শুধুমাত্র তারাই মামলাকারী হিসেবে বেনিফিটেড হয়ে তারা চাকরি পেয়েছিলেন। সাবসিকুয়েন্ট যে রিক্রুটমেন্ট প্রসেসে তখন মামলা করি, প্রথম 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি, তারপরে 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেস 738 বলে বিখ্যাত, যে যারা সাবসিকুয়েন্টলি টেট পাস করে এবং আপনাদের মনে থাকবে খুব স্বল্প সময়ের মধ্যে অনেক রিট ফাইল হয়েছিল। কারণ যে সময় অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়কাল, সেই সময়ের মধ্যে যারা এসেছিলেন প্রায় 26,000-এর অধিক মামলাকারী ছিল, তাদের মধ্যে থেকে 738 জন, যদিও পরবর্তীতে সংখ্যা বাড়ে। ফলে এই ইতিহাস সকলের জানা, 738 বলে বিখ্যাত, কিন্তু 738-এর থেকে সংখ্যাটা বেশি ছিল। পরবর্তীতে তারাও কিছু পাশ করেছিল। তার পরবর্তীতে আবার যে সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, কারণ প্রথমে মহামান্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, তারপর মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের অর্ডার, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ, তারপরে মহামান্য বিচারপতি অভিজিৎ সেই সময় ছিলেন আর কি, সেটা হচ্ছে যে যারা ওই আর্লিয়ার টেট পরবর্তীতে টেট পাস করে 2016 সালের রিক্রুটমেন্টের সাপেক্ষে তাদের নিয়োগ দিতে হবে, যেহেতু ডিএলএড ট্রেনিং প্রাপ্ত ছিলেন তারা। সেই সময় যদি তারা টেট পাস করত তাহলে তাদের চাকরি হয়ে যেত, এই মর্মে মামলা। ফলে বেশ কিছু ছেলে মেয়ে মামলা করে চাকরি পেয়েছেন, কিন্তু ম্যাট 1594 সকলকে নাম্বার দিতে হবে। ফলে প্রত্যেকেই নাম্বার পাবেন। তারপরে যারা পাস করবেন তাদের সাপেক্ষে নিশ্চিতভাবে তারা টেট কোয়ালিফাইড এবং সাবসিকুয়েন্ট বেনিফিট পাবেন। কিন্তু ইন দ্য মিন হোয়াইল এতগুলো বছর কেটে গেল মামলা করতে, কারণ একটা মামলার এত দীর্ঘ সময়কাল। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস সেখানে তারা পেলেন না, প্রায় ধরুন 9 বছরের যাত্রাপথ। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যেটা বলার জন্য মূলত, সেটা হচ্ছে এই পুরো যাত্রাপথে এই কিছুক্ষণ আগেও আমি ফোন করেছিলাম, কারণ এই জাজমেন্টটি যেহেতু গতকালই সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, এসএলপি ডিসমিস করেছে, কারণ ম্যাট 1594 বলেছিল সেই সময় মহামান্য বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যার বেঞ্চ যে দ্য সেক্রেটারি অফ the West Bengal Board is thus directed to award marks to all the examinees, irrespective of whether they have attempted the wrong question option in the key answer of the JGB question booklet series or not. অর্থাৎ যারা অ্যাটেম্প করেছেন অথবা করেননি তাদের প্রত্যেককে নাম্বার দেওয়ার কথা বলেছেন। সেই জাজমেন্টটিকে চ্যালেঞ্জ করে সেই সময় মামলা করেছিলেন প্রথমে একদল চাকরি প্রার্থী, পরবর্তীতে বোর্ড প্রায় 1 বছর পরে তারাও এসএলপি করেন। সমস্ত এসএলপি গুলোই এসএলপি নাম্বার 25486 অফ 2026 গতকাল আপনারা জানেন যে বেসিক্যালি সেটা ডিসমিস করেছে। ফলে হাইকোর্টের রাইটই থাকলো, অর্থাৎ সকলেই 6 নম্বর পাবেন, তারা পাশ করলে তাদের বেনিফিট পাবেন, তারা টেট কোয়ালিফাইড হবেন। কিন্তু ইন দ্য মেন হোয়াইল একটি বোর্ডের ভুলের জন্য এতগুলো মানুষ সাফার করলো। সেই সময় যেহেতু ট্রেনিং কম্পালসারি ছিল না, ট্রেন আনট্রেন উভয়েই বসেছিলেন, ফলে প্রত্যেকেই যারা পাশ করবেন, তারা যদি 2016 সালে পাশ করে যেতেন তারা প্রত্যেকেই হয়তোবা অনেকেই চাকরি পেতেন বা তারা কম্পিটিশন করতে পারতেন 2016 সালের রিক্রুটমেন্টের সাপেক্ষে। আর সাবসিকুয়েন্টলি যারা ট্রেনিং নিয়েছিলেন বা আগে ট্রেনিং ছিল, যারা ধরুন এখন পাশ করবেন, হয়তো ডিএলএড আগেই ছিল, এখনো চাকরি পাননি, ইন দ্য মিন হয়ে তাদের বয়স সীমা পেরিয়ে গেছে।